সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের 103 পৃষ্ঠার অনুশীলনের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর সমাধান আমি এই ভিডিওতে করব। তো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমরা অনুশীলনী 1 নম্বর অঙ্কের যে দাগটা যা দেওয়া আছে আমরা যদি দাগটা খেয়াল করি, বলছে দুটি সংখ্যার অনুপাত 14:5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? দেখো, লক্ষ্য করো, এখানে 14 হচ্ছে পূর্বপদ এবং 5 হচ্ছে পরপদ। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। একটি সংখ্যা দেওয়া আছে কিন্তু অপর সংখ্যাটি দেওয়া নাই। একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি দেওয়া নাই। যদি অপর সংখ্যাটি বের করতে হয় একটি অপরটি, দেখো এখানে টোটাল দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 14:5। তাহলে একটা তো 14 আছে, একটা কথা হবে 14/5 ঠিক আছে। তাহলে একটি সংখ্যা অপর সংখ্যাটি কী হবে? 14/5। তাহলে আমরা প্রথমে লিখব এইভাবে। প্রথমে লিখব হচ্ছে দুটি সংখ্যার অনুপাত যা দেওয়া আছে তাই আমরা প্রথমে আগে লিখব। তাহলে সমাধান দিয়ে প্রথমে আমরা লিখব দুটি সংখ্যার অনুপাত 14:5। এর মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 56। তাহলে আমি নিচে লিখব একটি সংখ্যা 56, ঠিক আছে। তাহলে অপর সংখ্যাটি কি হবে? একটি সংখ্যা তো দেওয়া আছে, তাহলে 56 লিখব। 56 এর অপর সংখ্যাটি তাহলে কত হবে? 56 এর 14/5। অর্থাৎ উপরে গেল 5, নিচে আসলো কি 14। আমি আবারও বলি, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি দেওয়া নাই। যেহেতু অনুপাত দেওয়া আছে, এই অনুপাতটাকে আমি ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 14/5 দ্বিতীয় যে সংখ্যাটা আছে, মানে অপর সংখ্যাটি, আমরা 14 দ্বারা ভাগ করব 56কে। 14 দ্বারা যদি 56কে ভাগ করি, 4 14 56, 4 5 20। তাহলে আমার অপর সংখ্যাটি কি হলো? সুতরাং অপর সংখ্যাটি 20। তো শিক্ষার্থীরা, তুমি যদি একটু লক্ষ্য করো যে আমাদের যেহেতু এটা ছিল 14:5, আমরা যদি এখন এই যে একটি সংখ্যা দেওয়া আছে 56, অপরটা হচ্ছে 20, এটাকে যদি আমরা এখন ছোট করি বা কাটাকাটি করি, যেমন 4 দ্বারা যদি এটাকে ভাগ করে ফেলি, 56কে যদি ভাগ করি, তাহলে হয়ে যায় কত? 14। কারণ আমরা যদি 4 14 56 আর 4 5 হচ্ছে কি 20, এই যে কত হয়ে গেল? 14:5। তো আশা করি 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আমরা যাবো হচ্ছে 2 নম্বর। তাহলে 2 নম্বর অঙ্কে যদি আমরা ডাকটা খেয়াল করি, 2 নম্বর অঙ্কে ডাকটা কি বলছে? একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2। কলমের মূল্য 32 টাকা হলে বইয়ের মূল্য কত? পূর্বের অঙ্কে একটি সংখ্যা দেওয়া ছিল, অপর সংখ্যাটা বের করেছিলাম ভাগ পদ্ধতিতে। আর এখন এই সেম একই অঙ্ক, একটি কলমের মূল্য দেওয়া হচ্ছে, বইয়ের মূল্য বের করব কি? যে কলমের মূল্যের কী হবে? 7 আমরা আগে দেখব, এটা হচ্ছে বইয়ের মূল্য হচ্ছে 7, কলমের মূল্য হচ্ছে 2। এখন কলমের মূল্যটা দেওয়া আছে, আমাকে বইয়ের মূল্য বের করতে হচ্ছে। তাহলে বই কিন্তু যে 7, ঠিক আছে। তার মানে কী হবে? 2/7। আমি আবার একটু বলি, বই এবং কলম। তাহলে প্রথম অংশ হচ্ছে কি বইয়ের, পরের অংশ হচ্ছে কলমের। এখানে কলমের মূল্য দেওয়া আছে কিন্তু বইয়ের মূল্য দেওয়া নাই। যেটারই মূল্য বের করতে হবে এটা অবশ্যই কি ভগ্নাংশের উপরে থাকবে, এই অংশটা। তো চলো, এই অঙ্কটা যদি আমরা একটু খেয়াল করি, অঙ্কটা আমাকে কীভাবে করতে হবে। অঙ্কটা করার জন্য প্রথমে আমি এখানে লিখব যে একটি বই ও একটি কলমের অনুপাত 7:2। একটি বই ও একটি কলমের অনুপাত 7:2। এখন যে কাজটা করতে হবে,
এই 7:2 যেহেতু দেওয়া আছে, এখন আমাকে লিখতে হবে যে দেওয়া আছে হচ্ছে কলমের মূল্য কত টাকা, 32 টাকা। এটা আমি লিখতে হবে। তাহলে আমি এখানে লিখব কলমের মূল্য 32 টাকা। আমাকে বইয়ের মূল্য বের করতে বলছে, তাহলে আমি এখন নিচে লিখতে পারি সুতরাং বইয়ের মূল্য, ঠিক আছে, কলমের মূল্যের কত অংশ, 2/7 বইয়ের মূল্য সমান সমান কলমের মূল্যের 2/7, যেটা আমাকে বের করতে বলবো এটা সবসময় পড়ে থাকবে। আমরা লিখলাম 32। তাহলে এখন এই যে 2 দ্বারা যদি আমরা 32কে কাটাকাটি করে ফেলি 16 সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে হচ্ছে 112। 6 7 42, 2 হাতে 4, 7 থেকে 7 আর 4 হচ্ছে 11। তার মানে সুতরাং বইয়ের মূল্য 112। আবার যদি এটা আমি এখন অনুপাত পদ্ধতিতে করি তাহলে দেখো এখানে বই হচ্ছে কত, 112, আর কলম হচ্ছে কত, 32। এই দুইটা জিনিসকে যদি আমরা প্রথমে 4 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা ভাগ করা যায়, 16 দ্বারা ভাগ করা যায়। আমি যদি একবারে 16 দ্বারা ভাগ করে ফেলি তাহলে 16 দ্বারা যদি এটাকে ভাগ করি, 16 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে, 7। আর 16 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়ে যাবে, 2। এই যে 7:2। তো আশা করি 2 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছ। তো এবার যাব হচ্ছে 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কী বলা আছে আমরা যদি খেয়াল করি, বলছে রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। রকির বর্তমান বয়স 10 বছর হলে 4 বছর আগে রিতার বয়স কত ছিল। আচ্ছা, তো দেখো রকির বয়স দেওয়া আছে, রিতার বয়সটা বের করতে হবে। যার বয়স বের করবো সেটা অবশ্যই উপরে থাকবে। তো এখানে রিতার বয়সটা কত, 7 আছে, মানে অনুপাতটা 7 দেওয়া আছে। তাহলে রিতার বয়স বের করতে গেলে আমাকে লিখতে হবে কি, 5/7, মানে রকির বয়সের 5/7। এটা দিয়ে আগে বের করবো রকির বয়সটা, রিতার বয়সটা, ঠিক আছে। পরে 4 বছর আগে রিতার বয়স কত ছিল, 4 বছর আগে বললে কি 4 মাইনাস করে দেবো, মানে বিয়োগ করে দেবো, তাহলে কি আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কীভাবে সমাধানটা করব, প্রথমে অঙ্ক স্টার্ট করতেছি। প্রথম আগে যা লেখা আছে তাই লিখতে হবে। প্রথম আগে লিখবো হচ্ছে কি, রকি এবং রিতার বয়সের অনুপাত 5:7। লিখতেছি রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। নিচে লিখবো রকির বয়স, নিচে লিখবো হচ্ছে যে রকির বর্তমান বয়স 10 বছর। তো আমাকে বের করতে বলছে যে আগে আমি রিতার বয়সটা বের করবো। তাহলে এখানে নিচে লিখবো সুতরাং রিতার বয়স সমান সমান রকির বয়সের 5/7। আমি আবার বলি, যেটার বয়স বের করতে হবে এটা অবশ্যই উপরে থাকবে। তাহলে রকির বয়স দেওয়া হচ্ছে 10 গুণ 7/5, 5 10 ভাগ হচ্ছে 2, তাহলে 7 গুণ কত হচ্ছে 14 বছর। তাহলে রিতার বয়স এখন আছে 14 বছর। এখন আমাকে প্রশ্নের মধ্যে বের করতে বলছে যে 4 বছর আগে রিতার বয়স কত ছিল। তাহলে এখন নিচে লিখে দেবো সুতরাং 4 বছর আগে রিতার বয়স ছিল 14 বিয়োগ হচ্ছে কি 4 বছর সমান হচ্ছে 10 বছর।
ঠিক আছে, তো আশা করি 3 নম্বর অঙ্ক বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বইয়ের 4 থেকে 7 পর্যন্ত পরের অঙ্কগুলো আমি সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।